ভালোই তো আছো দেখছি। পোশাক আশাক পাল্টে গেছে, চালচলন বদলে গেছে, অনেক কাজের হয়ে গেছে। মিষ্টুর কোনো অসুবিধে হবে না, শুধু একটাই যে এখনো চা খেতে শিখে উঠতে পারলে না। লতা, লতা দরজাটা খোল, আমি জানি তুই ওখানেই দাঁড়িয়ে আছিস। পালাবার দরকার নেই, আমি তোমার কাছ থেকে দূরে দূরে থাকব। এভাবে চলে গেলে অনেকে অনেক রকম প্রশ্ন করতে পারে, তাই বললাম। তবু বললো না, আমি না বলে চলে এসে ঠিক করিনি। তোমাকে যোগাযোগ করাটা উচিত ছিল। আমি যে এই এতদিন ধরে নিজেকে অপরাধী ভাবছি, এতদিন ধরে নিজেকে ঘেন্না করছি, কেন? কোনো কারণ নেই। তো দিব্যি আছে দেখছি। কই রে মিষ্টু, জামাইকে ডাক। কালি 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 কালি। দাদা, তুমি একটু শুয়ে নিলে পারতে। বাবা, তুমি এখন যাও, গিয়ে একটু রেস্ট করো। তা হয় না মা, জামাই এই প্রথমবার এলো। সবাই ওয়েট করছে, এসো। বাহ পিসি, এত কিছু করেছো? কে রাঁধলো এসব? সবকিছু আমার আলোমা একা হাতে করেছে। বাবা সৌরভ, খেয়ে দেখো, আলোমার হাতের রান্না খেলে কেউই ভুলতে পারে না। শ্বাস করে ছাড়বো ওরা, তুই আবার বেশ দিলে একার ওর চলবে না। মালবিকা, তুমি এদেরকে বলোনি যে আমি এত কিছু খাই না? আর বিশেষ করে এত তেল মশলা তো নয়। উমা, খাবে নাকি গো? তা কখনো হয়? কালি 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 কালি। মিষ্টু, ওকে বলো একটা দিন এই খাবারগুলো খেলে শরীরটা খারাপ হবে না, বাবার খুব ভালো লাগবে। আমি না খাবারটা বেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা নিশ্চয়ই খাবেন চিংড়ি মাছটা। কেন এরকম করছো সৌরভ? আমার ওপর রাগ করে রাতে খাচ্ছ না? তুমি তো চিংড়ি মাছ খেতে কত ভালোবাসতে। ফার্স্ট অফ অল, আমার চিংড়িতে অ্যালার্জি আছে। সেকেন্ডলি, আমি নিজের খাবার নিজে নিতে পছন্দ করি, তো আমি নিতে পারি কি? একটা প্লেট পাওয়া যাবে?
থ্যাঙ্কস। মালবিকা, আমি নিশ্চয়ই আমার নিজের ঘরে খেতে পারি। আশা করি এতে কারো কোনো অসুবিধা হবে না। আমি গেলাম তাহলে ঘরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমিও তাহলে ঘরে গিয়ে খাই পিসি। আমার খাবারটা একটু ভেতরে দিয়ে দেবে? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমার মনে হয় দুজনের মিলমিশ নেই। কালি 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 কালি। দাদা, তুমি একবার জামার সঙ্গে কথা বলো। বাবা, এত পরিপাটি করে খাবার দিয়েছে যে। বসো না তুমি। দেবর্ষী, খাবার নিয়ে এসেছি, খাবে? খাটেনি ছেলেটা, গেল কোথায়? দেবর্ষী, আমি জানি তুমি এই ঘরে লুকিয়ে আছো। শিগগিরই বেরো, নইলে কিন্তু আমি খুব বকবো বলে দিলাম। ঋষি, ঋষি কোথায় তুমি? বন্দনাদি ঠিকই বলেছিল, স্কুলের এই চাপ, তার মধ্যে দুষ্টু বাচ্চাগুলো। লতা, এই লতা, দেখ না ঋষিটা কোথায় গেল? আমি তো এখানে। ওখানে কি করছো তুমি? নিচে নেমে এসো। পারছি না তো, নামিয়ে দাও। নামিয়ে দাও? নামতে পারছো না? না নিচে? খুব দুষ্টুমি হচ্ছে তোমার। এক্ষুনি নিচে নামো তুমি। ওপরে যখন উঠতে পেরেছো তখন তুমি নিচেও নামতে পারবে। শিগগিরই নিচে নামো। একবার তোমাকে যখন ধরতে পারবো আমি, দেখো কি করব। আমি এক্ষুনি আসছি। আজ রাতেই তোমাকে হস্টেলে পাঠিয়ে দেবো। বড্ড দুষ্টু হয়েছো তুমি, একটা কথা শোনে না। বাপ রে, যতক্ষণ ঘুমিয়েছিল ততক্ষণ গেল কোথায়? এক্ষুনি তো এখানে ছিল। নিশ্চয় ঘাপটি মেরে কোথাও লুকিয়ে বসে আছে। বাপ রে বাপ, এত দোষী ছেলে আমি বাবার জন্মে দেখিনি। মা ওকে কি করে সামলাতো? আমি এখানে। হ্যালো,